تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, যারা জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জীবনকে উৎসর্গ করে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না। তারা মৃত নয়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা মৃত নয় বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। বলেছেন কে? আল্লাহ। যারা আল্লাহর দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করে দেয়, জীবনকে বিলিয়ে দেয়, তাদেরকে নিহত বলা যাবে না। তারা হলো শহীদ। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। দেখেন, সাধারণ মৃত্যু, মানুষ যখন মারা যায় তার জীবনটা চলে যায়, তার রূহটা চলে যায় ইল্লিয়িনে নতুবা সিজ্জিনে। ইল্লিয়িন এমন একটা বিষয়, এমন একটা জায়গা, যেটা হলো জান্নাতের যাওয়ার আগের একটা জায়গা, সাব জান্নাত, যেখানে মানুষের আমলগুলো, ভালো মানুষগুলোর আমলগুলো সংরক্ষণ করা হয়। যারা জান্নাতি ব্যক্তি হবে, তারা যদি ভালো মানুষ হয়, ইল্লিয়িনে তাদের রূহটাকে সংরক্ষণ করা হয়, জান্নাতের কিছুটা স্বাদ তাদেরকে দেওয়া হয়। আর যারা খারাপ মানুষ, তাদের রূহটা চলে যাবে সিজ্জিনে। সিজ্জিন এমন একটা জায়গা, যেটা হলো সাব জাহান্নাম। জাহান্নামের পোশাক পরিধান করানো হবে, জাহান্নামের স্বাদ সামান্য পরিমাণে তাদেরকে দেওয়া হবে, তারা সেটাই সহ্য করতে পারবে না। সাধারণ মৃত্যুর পরে মানুষের রূহটা যাবে ইল্লিয়িনে অথবা সিজ্জিন। কিন্তু যারা শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থাপনা করে দিয়েছেন। তাদের মৃত্যু হতে দেরি, তাদের রূহটা ইল্লিয়িনেও যাবে না, সিজ্জিনেও যাবে না, যাবে কোথায়? ডাইরেক্ট জান্নাতে। বলে সুবহানাল্লাহ, ডাইরেক্ট জান্নাতে। তাদের ইল্লিয়িন আর সিজ্জিন কোনো কথা নাই। তাদের জীবনটা চলে যাওয়ার সাথে সাথেই দেহটা থাকবে কবরের মধ্যে, আর রূহটা চলে যাবে ডাইরেক্ট জান্নাতে। এই ব্যবস্থাপনা যিনি করে দিয়েছেন, তিনি কে? আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলছি, এই আয়াতে কারিমাটা আজকে তেলাওয়াত করার উদ্দেশ্য, বা এই আয়াতে কারিমার উপরে আলোচনা করার উদ্দেশ্য এটাই। বাংলাদেশ এমন একটা জায়গা, যেখানে কোরআন সুন্নাহের পক্ষে কথা বলবেন, কোরআন সুন্নাহের সাথে থাকবেন, সৎ পথে থাকবেন, সৎ সঙ্গে বসবাস করবেন, সৎ কথা বলবেন, দেখবেন তার বিপদ আছে না নাই। শহীদ শরীফ ওসমান হাদি, তিনি মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলেছেন, তিনি দেশের ন্যায় বিচার নিয়ে কথা বলেছেন, তিনি মানুষের পক্ষে কথা বলেছেন, মানবতার পক্ষে কথা বলেছেন। বিনিময়ে তিনি কি পেলেন? দেশদ্রোহীদের কাছ থেকে তিনি গুলি পেলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। চোখটা ভিজে যায়, অন্তরটা ফেটে যায়। শহীদ শরীফ ওসমান হাদি, তিনি যখন কথা বলতেন, তার প্রতিটা কথার মধ্যে তিনি চাইতেন শাহাদাতের তামান্না, তিনি শাহাদাতের মৃত্যু কামনা করতেন। তিনি বলতেন, যারা ভালো মানুষ, যারা সৎ মানুষ, যারা নিজ দেশের জন্য কথা বলে, যারা আল্লাহর জন্য কথা বলে, তারা কখনো ঘরের মধ্যে মৃত্যু কামনা করে না। তারা মৃত্যু কামনা করে হয় যুদ্ধের ময়দানে, নতুবা রাজপথে, ঠিক কিনা বলে? ইমানদাররা কখনো ভীত হতে পারে না। ইমানদাররা শক্তিশালী, ইমানদাররা অবশ্যই শক্তিশালী। কবি কত চমৎকার করে বলছেন, देखकर रंग चमन होना फिर शामाली, कौकब गुंचे से शाखी है चमकने वाली। देखकर रंग चमन होना फिर शामाली, कौकब गुंचे से शाखी है चमकने वाली। खास व खाशाक से होता है गुलिस्ता खाली, गुलबार अंदाज है খুন শুহুদা কি লালি। কবি আল্লামা ইকবাল কত চমৎকার করে বলছেন, ও বাগানের মালিক,
তোমার সুন্দর করে পরিশ্রম করে সাজানো ফুলের বাগানের ফুলগুলো ঝরে যাওয়া দেখে, গাছের পাতাগুলো ঝরে যাওয়া দেখে তুমি কি কষ্ট পাচ্ছ নাকি? তুমি কি হতাশ হয়েছো নাকি? তুমি কি হতোদ্দাম হয়েছো নাকি? শুনে রাখো মালিক, তোমার বাগানে এমন একটা সময় আসবে, বসন্তে যেমন ফুল ফোটে নতুন করে, তেমনি তোমার বাগানে আবারও ফুল ফুটবে। তোমার বাগানের সুবাসে সারা পৃথিবী আবারও সুবাসিত হবে। আজকে আমরা শহীদ ওসমান হাদির দিকে দেখে অনেকেই হতাশ হয়ে যাই, কিন্তু একবার চিন্তা করেন, এই দেশে কত শত মানুষ জীবন দিয়েছে শুধুমাত্র ইসলামী আন্দোলনের পথে থাকার কারণে, আল্লাহর পথে থাকার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কারণে, ন্যায় কথা বলার কারণে, দেশের মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে সে কারণে কত মানুষ জীবন দিয়েছে, রক্ত ঝরেছে, জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে। কিন্তু যারা আল্লাহর পথে চলে, যারা সৎ মানুষ, ভালো মানুষ, তারা কখনো হতাশ হয় নাই, সর্বদা আল্লাহর পথে টিকেছিল। তাদের উদ্দেশ্যে বলি, এমন ওসমান হাদি হাজারো হাজারো শহীদ হয়েছে, আরো শহীদ হবে। এরপরে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে, অবশ্যই কায়েম হবে, ইনশাআল্লাহ অবশ্যই কায়েম হবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় সান্ত্বনা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা কখনো মৃত বলো না, বালাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, অবশ্যই তারা জীবিত, অবশ্যই তারা জীবিত, আল্লাহর নিয়ামত প্রাপ্ত। সুবহান।